মার্চ মাস পড়তে না পড়তেই বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে টানা 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। একাধিক জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও। এদিকে তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়ছে। তারই মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার 6 মার্চ সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, কোলাঘাট এসব অংশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি যেমন উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান জেলা এসব অংশে মূলত আকাশ পরিষ্কারই থাকবে শুক্রবার দিনভর। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, খুলনা, যশোর এসব অংশে সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এবং চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, রংপুর এসব এলাকায় মূলত আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে সকাল থেকেই থাকবে আকাশ মূলত পরিষ্কার দিনভর। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে দুপুর পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বিকেলের পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সমস্ত রাজ্যগুলিতেই। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং শুক্রবার থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট থাকছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলায়। এদিকে আবার উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুইয়ের প্রভাবই পড়বে বাংলার ওপরে, যার মিলিত প্রভাবেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই। একাধিক অংশে 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কবে থেকে বৃষ্টি হবে? শুক্রবার 6 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে বৃষ্টি হবে কবে থেকে আমরা এসে আপডেটে সরাসরি জানিয়ে দেবো। এদিকে রবিবার 8 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি পেতে চলেছে সোমবার 9 তারিখ থেকেই। কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে চলবে বৃষ্টি। সোমবার থেকে শুরু বৃষ্টির খেলা। এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। নামখানা, হলদিবাড়ি এবং হলদিয়া, তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এবং চন্দননগর, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। এবং পশ্চিমের পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, হুড়া এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির পরিমাণ থাকবে চিত্তরঞ্জন, আসানসোল এদিকটাতে এবং বীরভূম জেলা, ডুমকা, রামপুরহাট এসব অংশে, মধুপুর এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এবং দেওঘর এসব অংশ, আমরাপাড়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 9 তারিখ থেকে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এসব অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং এবং কালিম্পং শুধুমাত্র এই সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 9 তারিখ। 9 তারিখ থেকে আবহাওয়ার ব্যাপকটা একটা পরিবর্তন আসবে। এছাড়া বাংলাদেশের
উপকূলবর্তী কিছু এলাকায় চলবে সোমবার 9 তারিখ বৃষ্টি, যেমন এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। মোংলা, জিয়ানগর এবং মির্জাগঞ্জ এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখে আবার উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র আসামের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 10 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 10 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি এবং দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এসব এলাকা এবং কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চন্দননগর, খড়দহ এসব অংশেও বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখও। বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ করে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যশোর এবং লোহাগাড়া থেকে শুরু করে ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 10 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদহতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। বুধবার 11 তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কোথায় কোথায়? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 11 মার্চ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে রামপুরহাট এদিকে জঙ্গিপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এবং সাইকুপা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মহাদেবপুর এদিকে ধুলিয়ান এসব অংশ ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার 11 তারিখ এবং করণদিঘি, 2 দিনাজপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার বাদে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেই চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বুধবার 11 তারিখ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বুধবার 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বৃহস্পতিবার 12 তারিখে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। বাংলাদেশের এলাকাগুলিতে ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, কালাই, রাজশাহী বিভাগ এসব অংশে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এদিকে নগরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, মদন এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃহস্পতিবার 12 তারিখ অর্থাৎ 12 মার্চ ত্রিপুরা রাজ্যে আগরতলা এবং এদিকে লাখাই, আমবাসা, আমারপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 12 তারিখ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশ এবং করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও বাংলাদেশের এসব অংশ ঝড় বৃষ্টি হবে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ টানা বৃষ্টি চলবে। এদিকে বৃহস্পতিবার 12 তারিখ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 13 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র বাংলাদেশের কিছু অংশে, যেমন একদম হালকা বৃষ্টি হবে, অর্থাৎ শুক্রবার 13 তারিখ থেকে বৃষ্টি কমে আসবে। সিলেট বিভাগে এবং কুমিল্লা, ময়মনসিংহ এসব অংশে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শনিবার 14 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
শনিবার 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে না থাকলেও বাংলাদেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহর এসব এলাকায় বজ্র ও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি শিলাবৃষ্টির মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। শনিবার 14 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কুমিল্লা, সেনবার্গ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, ফরিদপুরেও এবং সাইকুপা, পাবনা, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।